রাত হলেই পাকিস্তান ড্রোন ও মিসাইল হামলা শুরু করছে। জম্মু ও কাশ্মীরের সীমান্ত লাগোয়া একাধিক শহর সহ পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন জায়গায় বেছে বেছে হামলা করা হচ্ছে। মূলত ভারতীয় সেনার ঘাঁটিগুলিকেই টার্গেট করা হচ্ছে। একই সঙ্গে নিয়ন্ত্রণ রেখায় চলছে লাগাতার পাক সেনার শেল বর্ষণ। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। এদিকে পাকিস্তান আরো একটি কৌশল নিয়েছে। ড্রোন হামলার সময় আকাশ সীমা বন্ধ করেনি তারা, ফলে বিমান চলাচলকে ঢাল করে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, যার ফলে কিন্তু ভারত সেভাবে পাল্টা জবাব দিতে পারছে না। কারণ ভারতীয় মিসাইলের হামলায় যাত্রীবাহী বিমান ধ্বংস হতে পারে। শুক্রবার 9 মে মিডিয়া ব্রিফিং এ এই অভিযোগ করেছেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি। কি বলেছেন শুনবো। भारतीय जवाबी कार्रवाई में पाकिस्तानी सेना को भी बड़ा नुकसान पहुंचाया गया। इसके अलावा पाकिस्तान का गैर जिम्मेदाराना व्यवहार फिर से सामने आया। 7 मई 2025 को रात 8:30 बजे एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया। पाकिस्तान अपने नागरिक विमानों को ढाल के रूप में इस्तेमाल कर रहा है, जबकि उसे अच्छी तरह से पता है कि भारत पर उसके हमले से हवाई रक्षा की तीव्र प्रतिक्रिया होगी। यह भारत और पाकिस्तान के बीच अंतर्राष्ट्रीय सीमा के पास उड़ान भरने वाले अंतर्राष्ट्रीय उड़ानों सहित नागरिक विमानों के लिए सुरक्षित नहीं है। यहाँ स्क्रीन शॉट में पंजाब सेक्टर में हाई एयर डिफेंस अलर्ट स्थिति के दौरान एप्लीकेशन फ्लाइट रडार 24 का डेटा दिखाया गया है। जैसा कि आप देख रहे हैं यहाँ पर भारतीय पक्ष का हवाई क्षेत्र घोषित बंद के कारण नागरिक हवाई यातायात से पूरी तरह से रहित है। कराची और लाहौर के बीच के हवाई अड्डे मार्ग पर नागरिक एयरलाइंस उड़ान भर रही है। हाई अलर्ट किया गया है विमान फ्लाइनेस एविएशन का एयरबस 320, जैसा कि आप यहाँ देख रहे हैं, जो कि शाम को 5:50 बजे दमम से शुरू हुआ और रात को 9:10 बजे लाहौर में उतरा। ये सारा डिटेल्स आप यहाँ देख रहे हैं, ये डिटेल्स यहाँ लिखा हुआ है। कैन यू सी दिस? भारतीय वायुसेना ने अपनी प्रतिक्रिया में काफी संयम दिखाया और इस प्रकार अंतरराष्ट्रीय नागरिक विमान सेवा की सुरक्षा सुनिश्चित की। বৃহস্পতিবারের পর শুক্রবার 9 মে রাত হতেই ফের ভারতের সীমান্তবর্তী জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের একাধিক শহরে ড্রোন ও মিসাইল হামলা শুরু করে পাক সেনা। ঝাঁকে ঝাঁকে তুর্কির তৈরি ড্রোন আছড়ে পড়তে শুরু করে ভারতের উত্তর ও পশ্চিমে থাকা পাকিস্তান সীমান্তবর্তী শহরগুলিতে। যদিও এদিনও ভারতের হাতে থাকা সুদর্শন চক্র অর্থাৎ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বেশিরভাগ পাক ড্রোনকে ধ্বংস করে দেয়। তবে পাঞ্জাবের ফিরোজপুরে আছড়ে পড়ে কয়েকটি পাক ড্রোন, আর এর ফলেই জখম হয়েছেন 3 জন ভারতীয় নাগরিক। সেই আছড়ে পড়া ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ড্রোন হামলায় আহত ভারতীয় নাগরিকদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পাঞ্জাব পুলিশের একজন আধিকারিক জানান, ড্রোন হামলায় জখম হয়েছেন কয়েকজন, শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। বেশিরভাগ ড্রোনই ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। কি বলছেন শুনবো। बाकी जाके अंदर नहीं सर किन्ने के धमाके होए सर किन्ने के धमाके होने की बात सुनी है। चलो ਜਿਹੜੇ ਡਰੋਨ ਸੀਗੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਮੈਜੋਰਿਟੀ ਡਰੋਨਸ ਨੂੰ ਜਿਹੜੇ ਆਰਮੀ ਵੱਲੋਂ ਨਿਊਟਰਲਾਈਜ਼ ਕਰ ਲਿਆ। ਬਾਕੀ ਜਿਹੜੇ ਕੁਝ ਆਹ ਜਿਵੇਂ ਇੱਕ ਹੀ ਹੋਇਆ ਜਿਹੜਾ ਇਨਸੀਡੈਂਟ ਜਿਹੜਾ ਸਾਹਮਣੇ ਆਇਆ, ਬਾਕੀ ਸਾਡੀ ਟੀਮਸ ਬਾਹਰ ਹੈ ਤੇ ਅਸੀਂ ਦੇਖ ਲਾਂਗੇ ਜੇ ਕੁਝ ਵੀ ਹੋਊਗਾ। ਪ੍ਰਸ਼ਾਸਨ ਦੀ ਨਾਕਾਮੀ ਨਹੀਂ ਮੰਨਦੇ, 4 ਤੋਂ 5 ਫਾਇਰ ਹੋਏ, ਉਸ ਤੋਂ ਬਾਅਦ ਬਲੈਕ ਆਊਟ ਕੀਤਾ ਗਿਆ, ਲਾਈਟਾਂ ਸਾਰੀਆਂ ਚੱਲ ਰਹੀ ਸੀ। ਨਹੀਂ ਉਹ ਤਾਂ ਇਮੀਡੀਏਟਲੀ ਜਦੋਂ ਸਾਡੇ ਕੋਲ ਇਨਫੋਰਮੇਸ਼ਨ ਉਹਦੀ ਆਈ ਸੀ ਉਦੋਂ ਹੀ এদিকে ভারতে যখন সাধারণ নাগরিকদেরও নিশানা করছে পাকিস্তানের সেনা, তখন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী নির্লজ্জ দাবি করেছেন। তিনি বলেছেন, আমরা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার উপর আঘাত হানবো, কিন্তু ভারতের সাধারণ নাগরিকদের ওপর কোনো হামলা করব না। আমরা সংযত থাকবো।
রাওয়ালপিন্ডি সদর দপ্তরের হামলার বিষয়ে তিনি বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দুই দেশের পিছনে সরে আসার কোনো জায়গা নেই। আমাদেরও অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমরা কোনো সাধারণ মানুষের উপর হামলা করব না, কিন্তু আমরা সেনাদের উপরে হামলা করব। কি অবস্থা একবার ভাবুন। মুখে একরকম কথা বলছে, কাজে করছে একেবারে অন্যরকম কাজ। বলছে সিভিলিয়ানদের ওপরে নাকি তারা হামলা চালাবে না, কিন্তু প্রথম দিন থেকেই সিভিলিয়ানদের ওপরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। শুনবো কি বলেছেন খোয়াজা আসিফ। Indian incursion this morning has definitely created a situation where this conflict is, entering a blind alley. There is hardly any space left for us for both the countries to de-escalate. The drone attacks increasing the difficult situation is increasingly difficult for us not to react now. We will not hit the civilian population, not at all. We'll refrain from that, but we'll definitely hit their military installations. এদিকে পাকিস্তানের তরফে এভাবে লাগাতার ড্রোন ও মিসাইল হামলার জেরে ভারতের 32টি এয়ারপোর্টে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। 9 মে থেকে 15 মে পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিম প্রান্তে থাকা এই এয়ারপোর্টগুলিকে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। भारत माता की जय। রাত হলেই পাকিস্তান ড্রোন ও মিসাইল হামলা শুরু করছে। জম্মু ও কাশ্মীরের সীমান্ত লাগোয়া একাধিক শহর সহ পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন জায়গায় বেছে বেছে হামলা করা হচ্ছে। মূলত ভারতীয় সেনার ঘাঁটিগুলিকেই টার্গেট করা হচ্ছে। একই সঙ্গে নিয়ন্ত্রণ রেখায় চলছে লাগাতার পাক সেনার শেল বর্ষণ করা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। আর এদিকে পাকিস্তান আরো একটি কৌশল নিয়েছে। ড্রোন হামলার সময় আকাশ সীমা বন্ধ করেনি তারা, ফলে বিমান চলাচলকে ঢাল করেই ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, যার ফল কিন্তু ভারত সেভাবে পাল্টা জবাব দিতে পারছে না। কিন্তু ভারতীয় মিসাইলের হামলায় যাত্রীবাহী বিমান যাতে ধ্বংস না হয় তার জন্য ব্যবস্থাপনা গ্রহণ করতে হচ্ছে, আর এর ফলে প্রত্যাঘাত করতে গিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে। শুক্রবার 9 মে মিডিয়া ব্রিফিং এর সময় এই পুরো বিষয়টা তুলে ধরেছেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।